সো ইন্ডিয়া গেট যাওয়ার জন্য আমাকে রাস্তার যে পাশে নামাই দিছে। সো রাস্তা পার হওয়ার জন্য এই সাবওয়েটা ইউজ করতে হচ্ছে। ইটস নাইস, সাবওয়েটাও খুব সুন্দরভাবে করছে ওরা। ইটস ইন্ডিয়া গেট, ইটস মেনশন হিয়ার this way. এত বৃষ্টি হইতেছে সারাদিন ধরেই যে মানুষ প্রচণ্ড লেভেলের বিরক্ত। অনেকেই ছাতা আনতে পারে নাই, বা ছাতা আমি খুব কম লোককেই ইউজ করতে দেখছি। তো এটা খুব ভালোই প্রবলেম করতেছে। দ্য সাবওয়ে, এখানে কিছু হিস্টোরিক্যাল আই থিঙ্ক মনুমেন্টের ছবি দেওয়া। খাদ্য পথ, লাইট পোস্ট, লঞ্চ, রিপাবলিক ডে প্যারেড, ক্যানেলস, ওয়াকওয়ে অ্যালং ক্যানেলস। ওকে, আমার মনে হয় এগুলো সবই ইন্ডিয়া গেটের ভিতরে নাকি। আসলে যাওয়ার পরে অনেক কিছু বোঝা যাবে হয়তো বা। সো সাবওয়ের মাধ্যমে রাস্তা পার হয়ে গেলাম। ইন্ডিয়ার রাস্তাগুলা, দিল্লির রাস্তাগুলা, বিশেষ করে দিল্লি বা দিল্লির আশেপাশে যেই সিটিগুলো আছে ওগুলাতে সবগুলাই মানে হাইওয়েগুলো অনেক চওড়া। আসলে এই ধরনের সাবওয়ে ছাড়া পার হওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এমনও হয়েছে আমি শুধু রাস্তা পার হওয়ার জন্য আলাদাভাবে একটা অটো নিয়ে নিছি। অটো নিয়ে তারপরে হয়েছে যে রাস্তা পার হয়েছি। সো না, this is that beautiful place. Wow. See, আমি দিনের বেলা আসতে চাইছিলাম, বাট আমাকে অনেকেই বলতেছিল যে ইন্ডিয়া গেটে তোমাকে যাইতে হবে রাতের বেলা, বিকজ অফ আই থিঙ্ক দিস লাইটিং, বিউটিফুল লাইটিং। এত সুন্দর করে ওরা জিনিসটাকে বানাইছে, রিয়েলি নাইস।